নমস্কার, মহাযোগী জ্যোতিষ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি শ্রী মুখার্জি। আপনারা দেখছেন, লাইক শেয়ার সাবস্ক্রাইব করছেন, আপনাদের অসংখ্য ধন্যবাদ। যারা এখনো করেননি তাদের কাছে অনুরোধ, সাবস্ক্রাইব করুন যাতে পরবর্তী সমস্ত ভিডিওর নোটিফিকেশন আপনারা আগেই পেয়ে যান। আপনারা আমায় অনেকদিন আগে থেকেই দেখছেন বিভিন্ন চ্যানেলে, আপনারা মানে খুব ভালো রেসপন্স করছেন, সেই জন্যই আপনাদের ভালোবাসার জন্য আবার আমি এই রাশিফল শুরু করলাম। জুন মাস মেষ রাশি কেমন যাবে এই নিয়েই আজকের টপিক। এবং প্রতিটা ভিডিও শুরু করার আগে যেমন আমি একটা কথা বলি, আজকেও বলবো, জীবনে আরো ভালো উন্নতি আপনারা করতে পারবেন যদি একটা জিনিস আপনারা ওভারলুক করে যান। মানে সেটা একদম গায়ে মাখবেন না, কানে নেবেন না, চিন্তাও করবেন না, ভাববেনও না। সেটা হচ্ছে, নিশ্চয়ই বলবো, তার আগে বলি যে কে কি বললো, কে কি করলো, কারা কি বলছে করছে, অনেকে অনেক কিছুই বলে। সুতরাং कुछ तो लोग कहेंगे लोगों का काम है कहना, এইটা আপনারা মনে করবেন এবং এগিয়ে যাবেন, তাহলেই দেখবেন মেষ রাশি কিন্তু দুর্ধর্ষ রেজাল্ট হবে 2025 জুন মাসে। কি কি হবে নিশ্চয়ই আসবো, স্বাস্থ্য বিষয়ে আসবো, বিদ্যা আসবো, প্রেম আসবো, বিবাহ আসবো এবং ভাগ্য, কর্ম, ব্যবসা তো আসবোই। তারপরে একটা ছোট্ট উপায় থাকবে, ঘরোয়া উপায়। আগে বলি মেষ রাশি যাদের যাদের জন্মছক আছে, যাদের জন্ম তারিখ জন্ম সময় আছে, তারা তো জানেনই মেষ রাশি বা কোন রাশি। সেই রাশির জাতক জাতিকারা যারা দেখছেন, তারা কিন্তু বিশদভাবে যদি আপনারা জানতে চান, তাহলে জন্মকুণ্ডলী কিন্তু বিচার করে নিতে পারেন, যদি মনে করেন যোগাযোগ করতে পারেন। কারণ ইন্ডিভিজুয়াল জন্মকুণ্ডলীর ওপর সমস্ত কিছু নির্ভর করে। ওভারঅল কিন্তু এটা জেনারেল একটা প্রেডিকশন। অনেকে দেখবেন যে শুধু রাশিটা জানে আর কিছু জানে না, তাদের ক্ষেত্রে। তাছাড়া যদি আপনাদের রাশি লগ্ন জানা না থাকে, জন্ম তারিখ জন্ম সময় যদি না থাকে, তবুও আপনারা যোগাযোগ করতে পারেন। কারণ হস্ত বিচার আছে, হস্তরেখা বিচার, সংখ্যা তত্ত্ব, আরো অনেক ধরনের বিচার আছে, যাতে কোনো দিনই কেউ যেন নিরাশ হয়ে না বাড়ি ফেরে। এই জায়গা, কারণ সবারই একটা জীবন আছে, সবারই একটা প্রাপ্তি আছে। যাই হোক, আমি বেশি অতিরঞ্জিত একদম কথা না বলে মেন টপিকে চলে আসি। 18ই মে কি হয়েছে না, রাহু কেতু ট্রানজিট করেছে, আরো তিনটে বড় বড় গ্রহ কিন্তু ট্রানজিট করবে। বুধ 6ই জুন ট্রানজিট করবে, সপ্তম, আরেকটা হচ্ছে কি সপ্তম মানে 7 জুন মঙ্গল ট্রানজিট করবে এবং 15ই জুন রবি ট্রানজিট করবে। এই যে ট্রানজিট করার ফলে মেষ রাশির ক্ষেত্রে যে উন্নতিটা হবে, সেটা হচ্ছে স্বাস্থ্যের ক্ষেত্রে কি দেখবেন। এবার স্বাস্থ্যের জায়গায় চলে আসি। মেষ রাশির বলে দিই, মেষ রাশিতে শুক্র আছে, বৃষ রাশিতে মানে মেষের দ্বিতীয় স্থানে রবি বুধ আছে, মিথুন রাশিতে বৃহস্পতি আছে, কর্কট রাশিতে মঙ্গল আছে, কেতু আছে মেষের পঞ্চমে, একাদশে আছে রাহু এবং দ্বাদশে আছে শনিদেব। তার মানে মেষ রাশির সাড়ে সাতি শুরু হয়েছে। সাড়ে সাতি নিয়ে প্রথমেই বলি, কোনো ভয়ের কিছু নেই। কারণ মেষ রাশির যে তিনটে নক্ষত্র ছাড়া গ্রহের কোনো ফল হয় না। নক্ষত্র 1, 2, 3, 1 হচ্ছে অশ্বিনী, 2 হচ্ছে ভরণী, 3 হচ্ছে কৃত্তিকা, যেটা কেতু, শুক্র এবং রবি এর অধিপতি। সুতরাং জন্মকালীন যদি কেতু ভালো থাকে, যদি শুভ নক্ষত্রে থাকে, নবতারার যদি সম্পদ নক্ষত্রে থাকে, সাধক নক্ষত্রে থাকে, মিত্র নক্ষত্রে থাকে, এগুলো নক্ষত্রের বিচার, তাহলে আপনাদের কেতু কিন্তু ভালো ফল দেবে। এই নয় যে পঞ্চমে কেতু আছে, আমার কি হবে, বিদ্যা কি হবে, কোনো কিছু ভয়ের কিছু নেই। যে গ্রহ আপনার জন্মকালীন ভালো, সেই গ্রহ আপনার ভালো ফল দেবে, সোজা কথা। কারণ পাড়ার মধ্যে দেখবেন যে লোক আপনার ফরে, সে লোক আপনার ফরে ভালো ফল দেবে, আর যে লোক আপনার ফরে নয়, অন্যের ফরে, তাহলে সে কি করে ভালো ফল দেবে? সে যতই ভালো হোক, আপনার ক্ষেত্রে কিন্তু ভালোটা অতটা দিতে পারবে না। ঠিক তেমন নক্ষত্র। তাহলে আজকে যখন আমি ইন জেনারেল বলছি, সেটা আগে শুনে নিন, তারপর নক্ষত্র বিচার, পুঙ্খানুপুঙ্খ বিচার আপনারা করিয়ে নেবেন। ফার্স্ট হাউসে কি আছে না, ফার্স্ট হাউসে কিন্তু প্রথম দেখতে হবে মেষ রাশির অধিপতি কিন্তু মঙ্গল। মঙ্গল কোথায় আছে? চতুর্থ রাশিতে আছে। চতুর্থ রাশিতে যদি মঙ্গল থাকে, তাহলে কিন্তু এই 7 জুন মঙ্গল পঞ্চমে যাচ্ছে, মানে কেন্দ্র 1, 4, 7, 10 কেন্দ্র, কোন হচ্ছে 1, 5, 9, মানে লগ্ন পঞ্চম নবম, এইটা কি কেন্দ্র কোন রাজ্য হচ্ছে। সুতরাং আপনারা এটা কিন্তু ঠিক ভালো করে, মানে স্বাস্থ্যের দিক দিয়ে কোনো চিন্তা নেই। কিন্তু বৃহস্পতি যেহেতু তৃতীয় ঘরে, তৃতীয় ঘরটা ভালো না, বৃহস্পতি ক্ষেত্রে মিথুন রাশি অধিপতি বুধ, সে তৃতীয় ঘরে বৃহস্পতির জন্য আপনার লিভার প্রবলেম হবে, ডাইজেস্টিভ প্রবলেম হবে, একটু ফ্যাট জমবে। সুতরাং আপনারা যদি এবার কেয়ারফুল হন,
সেই খাবার দিকে, তাহলেই জমবে না। কি কি খাবেন, কিভাবে চলবেন সেটা একটু ঠিক করে নেবেন, তাহলে গ্যাস হবে না, অ্যাসিড হবে না, কিছুই হবে না। ভালোভাবে চললে নিশ্চয়ই ভালো হবে, ভয়ের কিচ্ছু নেই। এবারে আসি বিদ্যাক্ষেত্রে। বিদ্যাক্ষেত্রে কি না পঞ্চমে কেতু আছে, পঞ্চমে কেতু থাকলে কি হবে, পঞ্চমে কেতু কিন্তু 1.5 বছর থাকবে। 1.5 বছর কেতু থাকার কারণে আপনাদের কোনো না কোনো এডুকেশন সম্পর্কে কিন্তু চেঞ্জ হবেই। চেঞ্জ মানে সেটা পজিটিভ চেঞ্জ হতে পারে, নেগেটিভ চেঞ্জ হতে পারে। কিভাবে হবে কোন সেটা আপনার পক্ষে কি হবে সেটা নক্ষত্র গঠিত বিচার এবং বিচার করে নেওয়া একটা বিচার্য বিষয় একটা। তাছাড়াও আমি ইন জেনারেল বলছি, যারা ধরুন যে স্ট্রিমে পড়ছেন সেই স্ট্রিম চেঞ্জ করলেন, বা টিচার চেঞ্জ হয়ে গেল, বা স্কুল চেঞ্জ হয়ে গেল, বা কলেজ চেঞ্জ হয়ে গেল, একটা চেঞ্জ কিন্তু আপনাদের জীবনে আসবে। এবং সেটা কিরকম চেঞ্জ, কোন সময় চেঞ্জ করবেন সেটা কিন্তু যোগাযোগ করে আলোচনা করে নেবেন। আলোচনার একটা বিষয় কিন্তু থাকেই। যাই হোক, এবারে আমি বলি ওভারঅল কিন্তু বিদ্যাক্ষেত্র খুবই ভালো আছে, কোনো অসুবিধা নেই। কারণ একটা জিনিস জানবেন, মেষ রাশির অধিপতি মঙ্গল কেন্দ্র কোন রাজ্য করেছে, রাজ্যকে কখনো ভালো ফল মানে না হয়ে থাকতে পারে না। এবার বলি প্রেমের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, প্রেমের ক্ষেত্রেও কিন্তু কেতু আছে, সুতরাং পঞ্চম কেতু, পঞ্চমে আবার বিদ্যা। এবার বিদ্যার ক্ষেত্রে চেঞ্জ হচ্ছে, আপনারা মনেও হতে পারে যে প্রেমের ক্ষেত্রেও কি চেঞ্জ হবে, না, মিসআন্ডারস্ট্যান্ডিং বা কোনো থার্ড পার্টি ঢুকে যাওয়া, বা কোনো একটা মানে অসন্তুষ্টি, এই জিনিসটাকে যদি নিজেরা আপনারা ঠিক করেন, 100% প্রেমে সফলতা আসবে। আমার অনেক ভিডিও আপনারা দেখতে পাবেন বিভিন্ন চ্যানেলে, যেখানে মেষ রাশি বলাই আছে যে ভালো ফল হবে। জুন মাসে 2025, এই যে জুন মাস, অসন্তুষ্টিটা ত্যাগ করুন, মিসআন্ডারস্ট্যান্ডিং যখনই আপনার প্রশ্ন আসবে স্ট্রেট জিজ্ঞেস করবেন, স্ট্রেট ফ্রি হন, প্রবলেমকে ফেস করুন। যতক্ষণ না প্রবলেমকে ফেস করেন, প্রবলেম আপনার কিন্তু আরো চেপে বসবে। ফেস করুন, ক্লিয়ার হয়ে যাবে। আর যদি না পারেন কিভাবে ক্লিয়ার করবেন সেটা যোগাযোগ করে জেনে নেবেন। কেন বারবার বলছি এই কথাটা, কিন্তু অনেক সময় হয় ইন জেনারেল এই বলেছিল, ওই বলেছিল, সেই বলেছিল। কারণ যদি ধরুন মেষ রাশি আজকে 2 নম্বর নক্ষত্র আছে, শুক্রের নক্ষত্রে, তাহলে সেখান থেকে কি হবে, শুক্র তার ভালো আছে, তাহলে প্রেমে ভালো হবে, বিবাহিত জীবন ভালো হবে। কিন্তু শুক্র তার অতটা ভালো নেই। এবার এই প্রসঙ্গে বলি, রবি শুক্র কারোর একসঙ্গে দরিদ্র দোষ হয় না, হয় না। কারণ রবি শুক্র নক্ষত্রটা দেখতে হয়, নক্ষত্রটা যদি ভালো না থাকে, নক্ষত্র যদি অশুভ নক্ষত্রে থাকে, তবে সেটা দরিদ্র দোষ হয়। নইলে চন্দ্র শনি 20 যোগ, 20 যোগে অনেক বড় বড় সন্ন্যাসী, অনেক বড় বড় সেলিব্রিটি হয়েছে, সেটা 20 যোগে সম্ভব না। সুতরাং একসঙ্গে থাকলেই হয় না। কারণ যেখানে যে অশুভ গ্রহ থাকে সেখানে সে দৃষ্টি দেয় না, যেখানে দৃষ্টি দেয় সেখানকার খারাপ হয়। এবং নক্ষত্র যদি খারাপ হয় তখন তাদের এই বিচারগুলোর ভেরিয়েশন ঘটে, ডিফার করে। এইগুলো কিন্তু মানে বিশালভাবে টেকনিক্যালি আপনাদের কাছে ক্লিয়ার করে দিচ্ছি আমি। এবার আসি বিবাহের দিকটা কি হবে না, শুক্র হচ্ছে সপ্তমপতি শুক্র, শুক্রের জায়গায় কি হচ্ছে না, আপনাদের সমস্ত দিক দিয়ে কিন্তু পঞ্চম মানে বৃহস্পতি দেখছে, বৃহস্পতি ওভারঅল একটা শুভ গ্রহ। সুতরাং বিবাহ যাদের হচ্ছে না, বা বিবাহ কোন দিকে হবে, বা কেন হবে, কখন হবে, সেই বিষয়েও কিন্তু আপনাদের একটা যোগাযোগ চলছে। এবং মেষ রাশি 2025 সালে জুন মাসে কিন্তু বিবাহের দিকে অনেকটাই ভালো ফল দেবে। এবার চলে আসি ভাগ্য, কর্ম এবং বিজনেস, যেটা আসল জিনিস। ভাগ্য কি, নবমপতি বৃহস্পতি, কিন্তু বৃহস্পতি নিজের ঘরে দেখছে। এবার যে ঘরের অধিপতি সেই ঘরে দেখে, সেটা দিক বলি হয়। সুতরাং ভাগ্য আপনাদের যথেষ্ট ভালো, আপনাদের বিদেশ যাত্রা বা আপনাদের প্রমোশন, কর্মকেন্দ্রিক নতুন সুযোগ কিন্তু আসবে। এবার কোথা থেকে আসবে, কিভাবে আসবে, কখন নেবেন, কোনটা নেবেন, সেই জায়গা থেকেও কিন্তু অনেক সময় আপনাদের একটা দুবিধা চলে আসে। সেই জায়গায় ডিসিশন নিতে হবে বুঝে শুনে। কারণ কি, একটা জিনিস জানবেন, যখনই একাদশে রাহু থাকে, প্রাপ্তি স্থানটা কি করে, রাহু একটু ঝামেলা করে, একটু ঝঞ্ঝাট করে, একটু প্রবলেম করে। কিন্তু সবসময় যে রাহু প্রবলেম করে তাও নয়, কিন্তু আমরা রাহুকে একটা নেগেটিভ মার্কিং করেই দিয়েছি। রাহু এমনও দেখা গেছে যদি পজিটিভ থাকে, 3, 6 একাদশে রাহু পজিটিভ থাকে, এবার একাদশে রাহু আছে, রাহু যদি আবার জন্মকালীনও পজিটিভ থাকে, ভালো নক্ষত্র থাকে, এই রাহুই আপনাকে কিন্তু টপ লেভেলে, টপ জায়গায় নিয়ে চলে যায়। সবাই সবকিছু পারে, কোনো গ্রহর একেবারে ট্রেডমার্ক করা নেই। আর শনিদেবের সাড়ে সাথী চলছে মানে শনিদেবের সঙ্গে যে একটা মানে সেই শত্রুতা আছে, শনিদেব যে আপনার শত্রু, শনিদেব বলছে হ্যাঁ একে কিন্তু মারবো, ওকে কিন্তু না, কর্ম অনুযায়ী ফল দেয়। কর্ম করুন, কর্ম হচ্ছে কি অনেক সময় মুডি হয়ে যাবেন। অনেক বিজনেস তো খুবই ভালো হবে, পার্টনারশিপ বিজনেস করার আগে একটু ভেবে দেখবেন। মুড সুইং কিন্তু হবে, সেই জায়গাটা কিন্তু একটু সাবধানে চলবেন, সাবধানের মান নেই, প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর। আর সেই জায়গা থেকে মেষ রাশি কিন্তু 2025 সালের এই যে জুন মাস, এই যে 1.5 বছর একাদশে রাহু আছে,
এই একাদশে রাহু এবং পঞ্চমে কেতু আপনার কিন্তু যদি জন্মকালীন ভালো থাকে আপনাকে একটা জায়গায় নিয়ে যাবে, বেঞ্চমার্ক কিন্তু আপনি হতে পারেন। এবং সেই জায়গা থেকে আরেকটা জিনিস কি, চতুর্থ ঘরে যেহেতু মঙ্গল আছে সেহেতু নিচস্থ, আপনাদের বাস্তুর জায়গাটা কিন্তু একটু প্রবলেম হবে, দক্ষিণ দিকটা একটু প্রবলেম হবে। আমি বেশিরভাগ ভিডিও বলে থাকি আপনারা প্রতিকার করবেন, প্রতিবিধান করবেন, তার সঙ্গে বাস্তুটা আপনারা একটু খেয়াল করবেন এবং গ্রহ নক্ষত্র বিচার করে নেবেন। আমার সঙ্গে যদি আপনারা কনসাল্ট করতে চান অনলাইন অফলাইন কনসাল্ট করতে পারেন ফোন নাম্বারে। অনলাইনে যতটা সময় দেওয়া হয় অফলাইনেও ততটা সময় দেওয়া হয়। সময় মানে কি, আপনাদের প্রশ্ন সলিউশন হবে, আপনারা স্যাটিসফ্যাকশন হবেন, তবেই আমার লাইন ডিসকানেক্ট হবে। যাই হোক, আশা করি আপনাদের অনেকটাই ক্লিয়ার করতে পেরেছি। কম সময়ের মধ্যে ভিডিও করব, কারণ যাতে আপনাদের সীমিত সময়ের মধ্যে দেখে আপনারা কিছু অন্তত হেল্প পান। একটা আমি বলছি, আমি যেটা উপায় বলছি আপনাদের, এটা করবেন। হনুমান চল্লিশা অনেকেই পাঠ করেন, হনুমান চল্লিশার সঙ্গে রাম স্তুতি পাঠ করবেন। রাম স্তুতি পাঠ না করলে কিন্তু হনুমান চল্লিশা পাঠের কোনো লাভ হয় না। এবং হঠাৎ করে যেটা মানে আপনারা মনে করছেন, দেখবেন ভাইব্রেশন একটা কাজ করবে আপনাদের, সেই সময় কিন্তু আপনারা সেই ভাইব্রেশনে সাড়া দেবেন। এই জায়গাগুলো করবেন আর বিশ্বাস করবেন, ভরসা করবেন, তাহলে দেখবেন 100% ফল হবে। ভালো থাকবেন, নমস্কার, ধন্যবাদ।